নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে আজকে আবারও একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপন পাত্র যতই আপনারা বাড়িতে রাখবেন, বিভিন্ন ধরনের মজাদার রেসিপি তৈরি করা যায়। শুধু তাইও নয়, হেলদি রেসিপি চাইলে হেলদি রেসিপি তৈরি করতে পারেন, কম তেলের রেসিপি তৈরি করতে পারেন, তার সাথে সাথে বিনা তেলের রেসিপি তৈরি করতে পারেন, আবার তেল দিয়েও তৈরি করতে পারেন। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আপনারা তৈরি করতে পারেন। তো চলুন, আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে ফ্রাইং প্যান নিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি তেল আমি দিয়ে দেবো। পুরো ফ্রাইং প্যানের গাটাকে এরকমভাবে একটুখানি মাখিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি অ্যাড করলাম। জিরে এবং পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা গন্ধ না আসে। যখন এটা একটুখানি ভাজা হয়ে যাবে, দেখবেন পুরো লালচে ভাজা নয়, পেঁয়াজটা একটুখানি নরম হবে, জিরের থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন মনে করবেন যে আপনার এটা কিন্তু একদম ভাজা হয়ে গেল। ঠিক এই রকমভাবে পেঁয়াজগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে যখন এটা ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করলাম। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। তো এরকমভাবে টমেটোটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আপনারা পরবর্তী পর্যায়ে সবজি অ্যাড করতে পারেন। আমি টমেটোটাকে একটুখানি নরম হওয়ার জন্য সময় দিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে গ্রেট করে রাখা কাঁচা আলু অ্যাড করেছি। আলুটা দিয়ে পুরোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর মধ্যে একটুখানি জল থাকবে, সেই জন্য ফ্রাইং প্যানের গাটা কিন্তু লাগতে শুরু করবে। তেলও আমি এই ক্ষেত্রে একদমই কম ব্যবহার করেছি বলে এটা একটুখানি নিমু আছেই তৈরি করব। এর মধ্যে মশলা দিলাম কি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে সাথে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম এবং তারও সাথে সাথে সামান্য, যদি আপনাদের মনে হয়, টমেটো সস আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য একটুখানি, একদমই সামান্য জল দেব, তার কারণে এইটা কিন্তু মশলার সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এই রকম ধরনের রেসিপিগুলোকে খান, যেগুলো শরীরের জন্য ভালো, কম তেলের রান্না, বা আপনারা একটুখানি অন্যভাবে রান্নাগুলোকে তৈরি করে খাচ্ছেন, যার ফলে মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। আমার এটা কিন্তু কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেল। কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এটা একটুখানি হতে দিলাম, যেহেতু আলুটা এক্ষেত্রে কাঁচা রয়েছে। এটা আমার একদম রেডি হয়ে গেল এবং এটা ফ্রাইং প্যানের গাটা লাগতে শুরু করেছে, এর থেকে প্রচুর পরিমাণে টমেটো থেকে, আলু থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এটা একটুখানি ঠান্ডা হলে পরে এটার গাটা কিন্তু অনায়াসে ছেড়ে দেবে। এই অবস্থাতে আমি এটাকে সরিয়ে রেখে ঠান্ডা হতে দিলাম। এবার একটা মিক্সিং জার আমি নিয়ে নিলাম। তার মধ্যে একটুখানি গোবিন্দভোগের চাল দিয়ে দিলাম, একটুখানি সবুজ মুগ ডাল, যেটাকে আমরা তরকার ডাল বলি, সেই তরকার ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। একটুখানি সুজি আমি এর মধ্যে অ্যাড করলাম। তো এইরকমভাবে কিন্তু এর ব্যাটারটা তৈরি করব। একটু জল দেব এর মধ্যে, এবং যদি মনে করেন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, নয়তো এইরকমভাবেই কিন্তু একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক দেখুন, ব্যাটারটা কিন্তু এইরকম হবে। ব্যাটারটা আমার একদম এরকম রেডি হয়ে গেল। তার মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করলাম, সামান্য একটুখানি আমাদা দিয়ে দিলাম। আমাদার গন্ধটা এই সময় খুব ভালো লাগে খেতে। এরকমভাবে আমাদাটা এর মধ্যে অ্যাড করে নেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকমভাবে ফেটিয়ে নিয়ে যখন এটাকে একদম মিশিয়ে নেব, দেখুন এইরকম ব্যাটারটা তৈরি হবে। আমি কিন্তু এই ক্ষেত্রে কোনো রকমের খাবার সোডা ইউজ করছি না, কেননা আমি খাবার সোডাটাকে খুব বেশি কিন্তু ব্যবহার করার পক্ষপাতী নই। একটুখানি রাখলে পরে এটা সামান্য একটুখানি ফুলে যায়। তারপরেই আমি এরকমভাবে একটা আপম পাত্র নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে একদমই সামান্য তেল আমি এর মধ্যে জাস্ট এরকমভাবে দিয়ে দেব। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি, 1 চামচ করে প্রত্যেকটা খোপে খোপে বা গর্তে গর্তে আমি এরকমভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। আর ব্যাটারটা খুব ভালো করে লক্ষ্য করুন, ব্যাটারটা কিন্তু পাতলা হয়েছে, খুব বেশি ঘন কিন্তু তৈরি করব না। যত পাতলা হবে তত বেশি এটার টেস্টটা তত ভালো হবে। এটা একদম হালকা ফুলকা তৈরি হবে। এইবারে যে আলুর পুরটা তৈরি করেছি, আমি এই ব্যাটারটার মধ্যে এরকমভাবে জাস্ট দিয়ে দেব। বুঝতেই পারছেন এটা একটুখানি অন্য স্বাদের খাবার এবং এটা অন্যভাবে তৈরির খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই সবাই মিলে খান। এটা এবারে খাবেন কি করে, তার আগে বলে রাখি, এই যে আমি আলুর পুরটা দিয়ে দিলাম, এটাকে আমি আবারও কিন্তু ব্যাটার দিয়ে পুরোপুরি কভার করে দেব। ঠিক এই রকমভাবে, দেখুন এইরকমভাবে কভার করে দিতে হবে এবং এটা একটুখানি হওয়ার জন্য ওপর দিয়ে ঢেকে রাখতে হবে।
সকালবেলা কিছু খেতে ইচ্ছে করলো, চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। বা রাত্রেবেলা একটু অন্য রকমের খাবার চাইছেন, এক বাটি টক দইয়ের পাশে 4-5টা করে এই ধরনের জিনিস যদি আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন শরীর একদম হালকা ফুলকা লাগবে। পরের দিন শরীর কিন্তু একদম মনে হবে তরতাজা। এইরকমভাবে পুরো ব্যাটারটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। মোটামুটি ধরে নিন 5 মিনিটের জন্য দিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর এটা যাতে খুব সুন্দর খেতে লাগে, ওপর দিয়ে আমি একটুখানি সর্ষে দিয়ে দিয়েছিলাম, কালো সর্ষে। একটুখানি কারি পাতাকে আমি ওপর থেকে ব্যবহার করেছি। আপনারা কিন্তু নিচে তেলের অংশটাতেও দিতে পারেন, তবে তাতে করে কারি পাতাটা অনেকটা পরিমাণে বেশ ভাজা হয়ে যায়। আমি সেটা চাইছি না, আমি এরকমভাবে ওপর দিয়ে এই কারি পাতাটাকে ব্যবহার করলাম। কারি পাতা আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেই জন্য আমি এটাকে ওভার কুক করতে চাইনি এবং সেই জন্যই আমি এটাকে ওপর থেকে ব্যবহার করলাম। এইভাবে আমরা ঘরে থাকা চাল এবং ডাল দিয়ে এই ধরনের রেসিপি কিন্তু চটজলদি তৈরি করতেই পারি, যেগুলো খেতেও খুব সুন্দর আর করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখুন এটা কিন্তু হয়ে গেল। এবারে যেটা করব, সামান্য একটুখানি তেল আমি উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেব, যাতে করে আমি যখন এটাকে উল্টাবো কারি পাতাটাও খুব সুন্দর ভাজা হয়, কাঁচা যাতে না থাকে। সেই জন্যই সামান্য একটুখানি করে তেল আমি উপর দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি এগুলোকে জাস্ট এরকমভাবে উল্টে দেব। উল্টে দিয়ে এই সাইডটাকেও ভালো করে একটুখানি ভাজা করে দেব। ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমার কাজটা একদম তৈরি হয়ে যাবে। এটা এত সুন্দর খেতে লাগবে যে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। টমেটোর চাটনি হোক, তেঁতুলের চাটনি হোক, টক দই হোক, এটার পাশে কিন্তু অসাধারণ লাগে। এইরকমভাবে উল্টেই কিন্তু আমি এই জিনিসগুলো তৈরি করলাম। দেখুন তো এবার বাইরের খাবারের তুলনায় এই খাবারগুলো কতটা মজাদার, কতটা হেলদি এবং কতটা স্বাস্থ্যের কথাকে মাথায় রেখে আমি তৈরি করলাম। এবার এগুলোকে উল্টে আরও মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব এবং এরকমভাবে একটুখানি যখন কালার আসবে তখনই কিন্তু আমি পরিবেশনের জন্য এগুলোকে তুলে নেব। কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে এরকমভাবে উল্টে রাখলাম। আমার এটা একদম রেডি হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তারপরে দেখুন আমি পরিবেশন করছি, ঠিক এই রকম দেখতে লাগবে আর এই রকম দারুণ স্বাদ হবে। এবার যেটা করব, এর ওপর দিয়ে আমি একটুখানি মধু ছড়িয়ে দেব, যাতে করে এটা খেতে একটুখানি সুস্বাদু বেশি পরিমাণে হয়। তো মধুটা দিয়ে দেওয়ার পরে এই একটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একদম রসালো লাগছে। তো চিনি ছাড়া সকালবেলা এই ধরনের ব্রেকফাস্ট অবশ্যই করুন, যেগুলো শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। তো এরকম আমার একদম রেডি হয়ে গেল। আমরা এগুলোকে এবারে মধুর সঙ্গে মিশিয়ে এরকমভাবে ভেঙে ভেতরে একটু আলুর পুর রয়েছে, এইভাবেই খাবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই বলে আসলাম।